প্রিয় কৃষক ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম। মানুষ কোনো কাজে ব্যর্থ হয় না। হয়তো সে সফলতা অর্জন করে, নয়তো সে অভিজ্ঞতা অর্জন করে। আর এই অভিজ্ঞতা হলো তার লাভ, যা পরবর্তী বিনিয়োগ হিসেবে তার কাছে থেকে যায় এবং সে ঘুরে দাঁড়ায়। হাঁস পালন একটি লাভজনক ব্যবসা। অল্প বিনিয়োগে উন্মুক্ত পরিবেশে এই হাঁস পালন করা যায়। আমরা যারা গ্রামে থাকি তারা সবাই এই বিষয়ের সাথে পরিচিত। কেননা আমাদের মা চাচিরা প্রায় সবাই হাঁস পালন করেন। যদিও তা হয় অল্প পরিসরে। এই হাঁস পালন দিয়েও পরিবারে বেশ সচ্ছলতা আনা যায়। 3 থেকে 3.5 মাসের মধ্যে আমাদের খামারের 50টিরও বেশি চীনা হাঁস আমরা 50,000 টাকারও বেশি বিক্রি করেছি। কিন্তু বিনিয়োগ ছিল অল্প এবং হাঁসের খরচও ছিল অল্প। যাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে 90 ভাগ হাঁস খামারি লসের সম্মুখীন হন। তার প্রধান কারণ বাচ্চা নির্ধারণ করা, অর্থাৎ পোলেট বাচ্চা নাকি ফোটানো বাচ্চা তা নির্ধারণ করা। জায়গা নির্ধারণ করা, অর্থাৎ কি পরিবেশে কি পরিমাণ হাঁস থাকবে, হাঁসের ফিডিং কেমন হবে। আপনি কি শুধু ফিড এবং দানের উপর নির্ভর করবেন, নাকি প্রাকৃতিক বিষয় যেমন ধানের উন্মুক্ত ক্ষেত কিংবা নদী যেখানে পোকামাকড় থাকবে, শামুক থাকবে তার উপর নির্ভর করবেন। ড্রাগস কেমন হবে, ভিটামিন প্রোগ্রাম কিরকম হবে। একজন হাঁস খামারি খামার দেওয়ার পূর্বে এই বিষয়গুলো জেনে নিয়ে তারপর খামার দিবেন। হুটহাট করে খামার দিবেন না। প্রথমে আপনারা অল্প পরিমাণে দিয়ে শুরু করবেন। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। ধৈর্য ধরেন, আস্তে আস্তে সফল হবেন। একবার সফল হতে যায়েন না, পরে দেখবেন আমসালা উপায় চলে গেছে। সবাইকে ধন্যবাদ।